প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এটা বৃষ্টির নাম জানি কি পায়রা সেতুর নিচে অবস্থান করছি। আমার বন্ধু মহল সকলেই, এটা হচ্ছে এসএসসি 2017 ব্যাচের। আমরা এখানে সবাই রয়েছি, সবাই বলতে আমরা 8-10 জন রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ফারদিন রানা, পাশে বসে রয়েছেন, এবং এই হচ্ছেন আমার কাজিন, পাশাপাশি বন্ধুও বটে। তারপরে ইনি হচ্ছেন তামিম ইকবাল, বাংলাদেশ বর্ডার গার্ডে সে চাকরি করে। এবং আমার পিছনে রয়েছেন রেজাউল ইসলাম তাচিন, সে ফোনে কথা বলা নিয়ে খুবই ব্যস্ত আছে, গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে। এবং আমার এই যে পাশে রয়েছে এমডি ইমন মীর, সে আসলে গান প্রেমিক মানুষ, গানের পোকা বলা যায় যাকে। সে এখানে এসেও গান শুরু করে দিয়েছে, গান নিয়ে আছে সে। এবং আমাদের ওই যে জ্যাকেট পরা রয়েছে, কালো জ্যাকেট, কন্টেন্ট ক্রিয়েটর আতিফ আহমেদ হৃদয়। সে সবসময় হাতে ক্যামেরা, হাতে মোবাইল, কন্টেন্ট নিয়েই সবসময় ব্যস্ত থাকে। একদম শেষ প্রান্তে বসা রয়েছে আমাদের রাকিবুজ্জামান শান্ত। সে হচ্ছে পল্লী বিদ্যুতে চাকরি করে। সে আসলে চাকরি জীবন নিয়ে খুবই ভালো আছে, শান্তিতে আছে। শীঘ্রই তার আপনারা বিয়ের সুখবরটা পাবেন, এবং আপনাদের অবশ্যই সবাইকে দাওয়াত করবো, ইনভাইট করব। খুব জাঁকজমক ভাবে তার বিয়ে হবে। এবং আমার আতিফ আহমেদ হৃদয় ভাই বলছে, কি বিষয় বলতে চাইছিলেন? আতিফ আহমেদ হৃদয় সবসময় ভিডিও নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সে এখনো ভিডিও নিয়ে ব্যস্ত আছে। আতিফ আহমেদ হৃদয়ের কথা বাদ দিলাম, এখন হচ্ছে এমডি ইমন মীরের কথা বলবো। ভাইয়া, এই বিষয়ে আজকের এই ঘুরতে আসা সবাই একসাথে অনেকদিন পরে, এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। থ্যাংক ইউ সাবরিয়া জামান, অনেকদিন পর আসছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। মূলত এরকমের আড্ডা লাস্ট 2 মাস আগে, মেবি 2-3 মাস হয়েছে, দেওয়া হয় নাই। বিশেষ করে তোমরা, শান্ত আছে, তামিম আছে, হৃদয় আছে, রানা আছে, তাসিন আছে, সাবরিয়া আছে, তুই আসো। এরকমের সময় আবার কবে কাটাই তার তো কোনো ঠিক নাই। ইনশাল্লাহ খুব খুশি। আচ্ছা, যাই হোক, এমডি ইমন মীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের রানা যদি কিছু বলতেন আজকের এই ট্যুরের বিষয়, আপনার অনুভূতি সম্পর্কে, যে আপনার কেমন লাগছে সব মিলিয়ে এখানে আসাতে, সবার সাথে একসাথে, এই বিষয়ে যদি কিছু বলতেন তাহলে খুব খুশি হতাম। সবার সাথে আসাতে আমার খুবই ভালো লাগছে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের মাঝে একটু সামান্য কিছু বলে আশ্বস্ত করবেন আমাদের তামিম ইকবাল ভাই। আপনার কি বলার আছে? আপনি অনেকদিন পরে এসেছেন 2 মাস ছুটি নিয়ে, এই বিষয়ে কিছু একটু বলেন। 2 মাস ছুটি নিয়ে আসতে আপনি যেহেতু সরকারি চাকরি করেন, 2 মাস ছুটি পেয়েছেন, আপনি এখনো বিয়ে শাদী করেননি, আপনি চাইলে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারতেন। ইনশাআল্লাহ নেক্সট বছর। আচ্ছা, সামনের বছর তাহলে তার বিয়ের একটা ভালো সুখবর পেতে পারি। আচ্ছা, আতিফ আহমেদ হৃদয়, আজকে আসলে আপনি হয়তো বা কন্টেন্ট ক্রিয়েট নিয়ে খুবই ব্যস্ত আছেন। একটু আগে দেখলাম আপনি একটি গানও ক্যাপচার করেছেন, ভিডিও ক্যাপচার করেছেন এই বিষয়ে। আচ্ছা, আজকের এই আসলে ঘুরতে আসাকে কেন্দ্র করে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। প্রথমে আলহামদুলিল্লাহ, অনেক দিন পর সকল বন্ধু বান্ধবরে নিয়ে ঘুরতে আসতে পারছি। আর যাদেরকে নিয়ে আসতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, যেরকমের যুবরাজ, মেহেদি, আরো অনেকেই আছে যারা আসতে পারে না, ওদের জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর রহমান আছে, কাজের ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি। অনেকদিন পরে আর কি, প্রায় আমার মতে 1 বছর পর হয়তো গত শবে মেরাজে আসসালাম, এই জায়গাটায় বৈশা, এই জায়গায় বৈশা আমরা সিঙ্গারা খাইছিলাম, চা খাইছিলাম এই যে নিচে। আর প্রায় 1 বছর পর শবে বরাতের মনে আছে আমার, যে এর আগে আসা হয় না, আর অনেক দিন পর আইছি। এই যে সাবরিয়া জামান, ইমন মীর, তামিম, রানা, আর এই যে আছে শান্ত, এদেরকে নিয়ে অনেক দিন পর আসতে পারছি, এজন্য আসলে আলহামদুলিল্লাহ। আমাদের এইভাবে সময় দিয়েছে, আর শান্ত অনেক দিন পর সময় দিয়েছে, কারণ যখনই ছুটিতে আসে তখনই ওর ফ্যামিলি ব্যস্ততায়, এই বোন বাড়ি, দুলাভাইগো বাড়ি, ভাবিগো বাড়ি, কারণ ওরও কিন্তু বাইকের কারণে কিন্তু আজকে আসা হয়েছে। আর এই বিষয়ে অনেক কিছু বলো। ওরও একটা বাইক আছে বিধায় আরো সুবিধা হয়েছে। আর কিছুদিন পর আমরা আরো কিছু বাইক পাবো, যেরকমের আমাদের সাবরিয়া জামানের, তামিমের, ইমন মীরের, ঠিক আছে। তো এখন আমরা শান্তর কাছ থেকে আমরা কিছু জানবো যে তার অনুভূতি এটা কেমন। আসসালামু আলাইকুম, সবার সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগতেছে। অনুভূতি সবসময় টপ লেভেলে হবে, কারণ বন্ধু বান্ধব যেহেতু সবাই সব আর কর্মব্যস্ততার জন্য একসাথে থাকা হয় না, কিন্তু ভালো লাগতেছে।
কিন্তু সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা পাবলিক পাবেন, এই যে তাসিন আমাদের, এ বন্ধু বান্ধব কম, শ্বশুর বাড়ির দিকে সময় বেশি দেয়, বুঝছেন? এদিকে কিন্তু ভালো ছেলে, ভালো লাগে, সবার মাঝখানে এরকম হবেই। শুভকামনা, সবাই সবার বন্ধু বান্ধবের সাথে ভালো সময় কাটাবেন। আর সামনে ঈদ আসতেছে, রমজান আসতেছে, রমজানের শুভেচ্ছা, সবাই কিছু রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুক। এই নেন আমাদের হোস্ট সাবরিয়ার কাছে আবার ফিরে যাচ্ছি। যাই হোক শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। যাই হোক আমরা সবার থেকে টুকটাক বক্তব্য নিয়েছি, সবার অনুভূতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন আসলে আমাদের সেই প্রেমিক পুরুষ, আমাদের বন্ধু, আমাদের আইডল, আমরা যাকে ফলো করে একটা রিলেশনে ইনভলভ হই, সেই হচ্ছে এই যে রেজাউল ইসলাম তাসিন। আপনি আজকে এই ট্যুরটা নিয়ে আসলে আমরা আপনার ব্যক্তিগত কোনো পার্সোনাল মেসেজ সম্পর্কে জানতে চাই না, আপনি আজকের এই ট্যুরটা সম্পর্কে একটু প্লিজ, এই ট্যুরটা সম্পর্কে প্লিজ। ও নো, কে আসছে দেখো, ও নো, কংগ্রাচুলেশন। আরে বেটা, এই ভিডিওতে এই নাইমরে যদি না নিয়ে এই ভিডিওটা আসলে অসম্পূর্ণই থেকে যেত। আমার বন্ধু বিয়ে করছে কবে জানি বন্ধু, কালকে সে বিয়ে শাদী করেছে, আজকে তার সাথে দেখা হয়ে গেল। যাই হোক সবাই একটু কংগ্রাচুলেশন জানাও। যাই হোক সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।